আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আমরা আজকে ৭ নম্বর ক্লাস নিয়ে হাজির হয়েছি। গুগল ডক্সের এটাই শেষ ক্লাস। আশা করি বাকি যে ৬টা ক্লাস আমরা নিয়েছি, এই ৬টা ক্লাসে আপনারা ছিলেন, এবং যারা ছিলেন না তারা ৬টা ক্লাস ধারাবাহিকভাবে দেখে নেবেন। কারণ একটা ক্লাসে এর সাথে আরেকটা ক্লাসের কোনো মিল নাই। এজন্য সবগুলো ক্লাসই আপনাদেরকে দেখতে হবে, তাহলে ভালোভাবে শিখতে পারবেন। তো আজকে আমরা ৭ নম্বর ক্লাসে একটি প্রজেক্ট করে আমরা দেখব। অর্থাৎ আমরা সচরাচর যে কাজগুলো করি বা আমাদের বিভিন্ন সার্ভিসে, তারপরে অফিস আদালতে এগুলো লাগে আর কি। তো আজকে আমরা একটি দরখাস্ত মানে আবেদনপত্র, যেটা আর কি আবেদনপত্র লিখবো এবং বাংলায় লিখবো। তো আমরা ইংলিশেও লিখতে পারবো। তো বন্ধুরা, আমরা গুগল ডক্সের টুল টুলস মেনুতে আমরা ভয়েস টাইপিং পাবো। তো আমরা কষ্ট করে আর টাইপ করব না, আমরা মুখে বলবো এবং অটোমেটিক লেখা হয়ে যাবে। তো সেভাবেই আমরা প্রজেক্টটা শুরু করব। তো এখানে দেখুন, ভাষা হচ্ছে ইংলিশ ইউকে। আমরা এখানে বাংলা করে নেব। বাংলা করতে গেলে আমাকে আরো স্ক্রল ডাউন করে নিচে নামতে হবে। নিচে নেমে আমরা বাংলা ভারত এবং বাংলা বাংলাদেশ পাবো। আমরা বাংলাদেশটাই নিলাম। তো এবার আমরা কথা বলা শুরু করব। লিখছে ক্লিক টু স্পিক, অর্থাৎ এখানে ক্লিক করুন স্পিক করার জন্য। তো অ্যালাউ দিস টাইম। তো বিনা বেতনে পড়ার জন্য প্রধান শিক্ষকের নিকট আবেদন পত্র ৯ এপ্রিল ২০২৫ বরাবর প্রধান শিক্ষক, প্রভাতী বিদ্যা নিকেতন, মাজার রোড, মিরপুর, ঢাকা। বিষয় বিনা বেতনে পড়ার জন্য আবেদন। মহোদয়, বিনীত নিবেদন এই যে আমি আপনার বিদ্যালয়ের ৯ম শ্রেণীর একজন নিয়মিত ছাত্র। আমি গত ২ বছর শ্রেণীতে সর্বোচ্চ নম্বর পেয়ে প্রথম স্থান অধিকার করেছি। এই পর্যন্ত আমি প্রতিটি ক্লাসে প্রতি মাসে নিয়মিত বেতন পরিশোধ করে এসেছি। আপনাকে অবগত করছি, আমার বাবা একজন নিম্ন বেতনভুক্ত সরকারি। আরেকটি কাজ করতে পারেন, সেটি হচ্ছে এটাকে আপনি কপি করবেন। কপি করে আপনি চ্যাট জিপিতে চলে যাবেন। চ্যাট জিপিতে যাওয়ার পরে সেখানে
আপনি পেস্ট করবেন। পেস্ট করে এখানে আপনি বাংলায় লিখবেন যে এভাবে এভাবে সুন্দর সুন্দর করে মায়া মায়া লাগিয়ে আবেদনপত্র লিখে দাও। আবেদনপত্র লিখে দাও। এন্টার। দেখুন চ্যাট জিপিটিতে আপনার সুন্দর করে ও লিখে দেবে। তারিখ 9 এপ্রিল। হ্যাঁ, ঠিক আছে। এখান থেকে এবার আপনি কপি করুন। কপি করে আপনার মূল ফাইলে নিয়ে যান। দেখুন এবার তারিখ 9 এপ্রিল 2025 বরাবর, প্রধান শিক্ষক, প্রভাতী বিদ্যা নিকেতন, মাজার রোড, মিরপুর, ঢাকা। বিষয় বিনা বেতনে পড়ার জন্য আবেদন। মাননীয় মহোদয়, বিনীত নিবেদন এই যে, অনেক সময় দাড়ি কমা আপনি আপনার মতো করে দিবেন, বেশি গ্যাপ হয়ে গেল। বিনীত নিবেদন এই যে, আমি আপনার বিদ্যালয়ের 9ম শ্রেণীর একজন নিয়মিত ছাত্রী। আমার নাম সুরভি আঞ্জুম এবং আমি 9ম শ্রেণীর শাখা, এখানে এটা হয়তো দিতে পারে না, আমরা সেটা ঠিক করে দেব, শাখা ক এর ছাত্রী। ক্রমিক নাম্বার 01। আমি শ্রদ্ধার সাথে জানাচ্ছি যে গত 2 বছর যাবৎ আমি শ্রেণীতে সর্বোচ্চ নম্বর পেয়ে প্রথম স্থান অধিকার করে আসছি। এ পর্যন্ত আমি প্রতিটি মাসে নিয়মিতভাবে বেতন পরিশোধ করে পড়াশোনা খরচ চালিয়ে যাচ্ছি। কিন্তু বর্তমানে আমার পরিবার কঠিন সংকটে পড়েছে। আমার বাবা একজন স্বল্প আয়ের কর্মচারী। যাক, সুন্দর করে লিখেছে। এখন এখানে এরা দেখুন দরখাস্তে 3টা প্যারা দিয়েছে, কিন্তু আমরা 3টা প্যারা রাখবো না, আমরা একটা প্যারা রাখবো। সুতরাং আমরা সেভাবেই সাজিয়ে নিচ্ছি। ওকে বললাম যে সুন্দর মায়া লাগিয়ে লেখো, এই জন্য কিন্তু দেখুন ও সুন্দর মায়া লাগিয়ে লিখেছে। যে কেউ পড়লে এটা কিন্তু তার একটু দয়া হবে। আচ্ছা, এখানে আমরা লাইন স্পেসটা একটু বাড়িয়ে দেব। লাইন স্পেসটা বাড়াতে গেলে আমরা কি করব, ডাবল দিব, দিয়ে এখানে একটু আসছে, অবশ্যই এটা একটু বোর্ড দিলে ভালো দেখা যায়। হ্যাঁ, এবার আমরা এইগুলো ঠিক করে নেব। এই পর্যন্ত আমরা লাইন স্পেস রাখবো সিঙ্গেল। ওকে, সিঙ্গেল, এবং আমরা অ্যালিং করব। দেখুন এখান থেকে আমরা একটু বেশি রাখবো, সেটা বেশি। এখানে ফন্ট সাইজ আছে 11 আর 12 রাখবো, আর এটা একটু বাড়িয়ে দেব 14। দেখুন এখানে একটা স্পেস রাখতে হবে।
একটা স্পেস রাখতে যাতে সই করতে পারবে, ব্যাস। এখানে একটা স্পেস রাখবো। এগুলো আমরা একসঙ্গে একইভাবে নিয়ে আসবো। আচ্ছা, এখানে তারিখ ফরম্যাটটা আমরা এভাবে রাখবো না, আমরা 09/04/2025 এইভাবে রাখবো। আচ্ছা, দেখুন আমরা মোটামুটি আমরা কিবোর্ড ব্যবহার করিনি, আমরা কিন্তু প্রথমে ভয়েস টাইপিং করেছি। ভয়েস টাইপিং করে আমরা সেটা চ্যাট জিপিটিতে নিয়ে গেছি। চ্যাট জিপিটিতে যে আমরা এটা কপি করে পেস্ট করেছি, পেস্ট করে শুধু একটু লিখেছি যে তুমি সুন্দর করে এটা লিখে দাও। তখন দেখুন ও চমৎকার করে আরো সুন্দর করে লিখেছে। তো এখানে যদি আপনার কিছু তথ্য সংযোজন করার দরকার হয় আপনি সংযোজন করবেন, এবং যদি কোনো বাদ দেওয়ার দরকার হয় বাদ দিবেন, দিয়ে আপনার মতো করে আপনি লিখবেন। আচ্ছা, এরপরে আমরা এটা প্রিন্ট করব। কিভাবে প্রিন্ট করব? আচ্ছা, তার আগে আমরা পেজ সেটআপটা করে নিতে পারি। এখানে দেখুন পেজ সেটআপের একটা অপশন আছে, এই পেজ সেটআপটা আমরা করব। সেক্ষেত্রে এটা পোর্ট্রেট থাকবে এবং পুরো ডকুমেন্ট থাকবে, এবং দেখুন দরখাস্তে সবসময় চারিদিকে 1 ইঞ্চি 1 ইঞ্চি করে থাকে। তো 2.54 ইঞ্চি মানে হচ্ছে সেন্টিমিটার, এটা সেন্টিমিটার মানে হচ্ছে 1 ইঞ্চি। সুতরাং চারিদিকে আমার 1 ইঞ্চি করেই আছে, এবং আমার পেজটা দেখুন A4 সাইজ, বর্তমান A4 সাইজটাই ভালো চলে। সুতরাং A4 সাইজ আছে, সব ঠিক আছে, ওকে। এরপরে যদি আমরা এটা প্রিন্ট করতে চাই, সেক্ষেত্রে প্রিন্ট অপশানে যাব। প্রিন্ট অপশানে যেয়ে এখানে আমার এখানে প্রিন্টার ইনস্টল দেওয়া নাই, এজন্য আমরা তবে দেখতে পাচ্ছি, দেখুন আমার এইভাবেই আসবে পেজে। তো এখান থেকে যদি আমি সরাসরি প্রিন্টারে দিই, ওকে করি বা অল পেজ, তো এখানে তো আবার পেজ একটা, যদি আমার অনেকগুলো পেজ থাকতো তাহলে আমি এখানে অল না দিয়ে কাস্টম দিতাম। কাস্টম দিলে এখানে আমার পেজ নাম্বার চাইবে। সেক্ষেত্রে আমি এখানে উপরে বাংলা আছে, ইংলিশ করে নিই, এখানে 1 নম্বর পেজ বা 2 নম্বর পেজ, যে পেজে আমার তথ্যটা থাকবে সেটা আমি দিব। দেওয়ার পরে মার্জিনের কথা বলছে, তো মার্জিন অনেক সময় দেখা যাচ্ছে ডিফল্ট আছে, বলতে আমি তো পেজ সেটআপ যখন করেছিলাম ওই সময় কিন্তু আমি মার্জিন দেখে নিয়েছি। তো তারপরেও এখান থেকেও আপনি মার্জিনটা ঠিক করতে পারবেন। তো ডিফল্ট আছে, ডিফল্টই থাকবে। তারপরে এখানে বলছে ব্যাকগ্রাউন্ড গ্রাফিক্স, অর্থাৎ ব্যাকগ্রাউন্ডে যদি কোনো গ্রাফিক্স থাকে তাহলে সেটা আসবে। তো আমরা ব্যাকগ্রাউন্ডে গ্রাফিক্স যদি তুলে দিই, তাহলে দেখুন যদি বিশেষ অনেক সময় যে বিভিন্ন রোলার, স্কেল বা ওই যে এথায় গ্রিড থাকে, এইগুলো চালু থাকে, সুতরাং সেটা চলে আসে, এজন্য ওইটা তুলে দিতে হয় এটা। আচ্ছা, তো এবার আমরা যেহেতু এটা আমার প্রিন্টার নাই, এজন্য আমি পিডিএফ এ সেভ করে রাখছি, সেভ করা যাবে। আচ্ছা, তারপরে দেখুন আমরা এই ফাইলটাই যখন কাজ করলাম, যেহেতু অনলাইনে কাজ করব, সুতরাং আপনার যদি কোনো বন্ধু বান্ধব বা সহকর্মী তারা ফাইলটা চায়, তাহলে আপনি ডাইরেক্ট কপি দিতে পারবেন। আবার এই ডকুমেন্টটা যদি আপনাদের যৌথভাবে হয়, গ্রুপ ওয়ার্কের ক্ষেত্রে হয়, তখন আপনি এই ফাইলের লিঙ্কটা অন্যকে দিতে পারবেন। যেমন দেখুন
এটা আপনি কোনো আপনার সহকর্মী বন্ধুকে যখন দিতে যাইবেন তখন এই লিঙ্ক কপি করতে হবে। তবে এখানে যদি লক করা আছে তাহলে আপনাকে মূল জায়গায় ঢুকতে হবে। মূল অপশনে ঢুকে তাহলে দেখবেন যে এখানে অ্যাড পিপুল, গ্রুপ বা ক্যালেন্ডার ইভেন্টস, এখানে অনেক কিছু দেওয়া যাবে। তো আপনার যারা আপনি এখানে জয়েন করতে চাইবেন বন্ধু বা সহকর্মী, তাদের ইমেইল নাম্বার ওখানে বসাতে হবে বা জিমেইল নাম্বার বসাতে হবে। আচ্ছা, এটা রেস্ট্রিক্টেড করা আছে। যখন আপনি শেয়ার করবেন তখন রেস্ট্রিক্টেড অবস্থায় শেয়ার করতে পারেন। এটা থাকলে সে শুধু অবশ্য এনিওয়ান উইথ দ্য লিঙ্ক, রেস্ট্রিক্টেড থাকলে ওই ফাইলটা সিন করা কঠিন হয়ে যায়। তো এবার দেখুন এনিওয়ান উইথ দ্য লিঙ্ক, যে কেউ এই লিঙ্ক ধরে ঢুকতে পারবে। তো কিভাবে ঢুকবে? সে ভিউয়ার হবে, সে শুধু দেখতে পাবে। তো এখান থেকে যদি আপনি কমেন্টটা দেন তাহলে সে শুধু কমেন্ট করতে পারবে। আচ্ছা, দেখতে পারবে এবং কমেন্ট করতে পারবে। তারপরে আপনি যদি এডিটর মোড দেন তাহলে কি করতে পারবে? সে এডিট করতে পারবে বা আপনার মতোই সে সমানে কাজ করতে পারবে, শেয়ার করতে পারবে। তারপরে কপি করে আপনি ডান দিবেন, কপি লিঙ্ক করে ডান। এরপরে আপনি এটা তার মেইলে বা তার হোয়াটসঅ্যাপে বা তার মেসেঞ্জারে যদি এটা সেন্ড করে দেন তাহলে আপনার সেই বন্ধু সহকর্মী সে আপনার ফাইলে ঢুকে কাজ করতে পারবে বা এডিট করতে পারবে। তো এভাবেই আমরা একটি প্রজেক্ট করতে পারি। তো আসলে আমাদের সময় খুবই কম, এজন্য আমরা আর বিস্তারিত আলোচনা করতে পারলাম না। তবে আমরা যদি পরবর্তীতে সময় পাই আবার বসবো, এবং আপনাদের যদি কোনো সমস্যা থাকে আপনারা আমার মন্তব্য কলামে লিখুন, তাহলে শুধুমাত্র আপনাদের জন্যই আমি নতুন করে আরেকটি ভিডিও ক্লাস তৈরি করব। তো সবার সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করে আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।